لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه وأهل بيته وعلماء ملته وأولياء أمته وشهداء محبته أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بفضل بسم الله الرحمن الرحيم. ألم تر إلى الذين يزكون أنفسهم ولله يزكي من يشاء ولا يظلمون فتيلا. وأيضا قال الله عز وجل في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا وآله وصحبه وسلم. صلى الله على سيدنا صلاة يا رسول الله عليكم ذرا رحمت کن نظر بر آل زارم یا رسول اللہ غریبم بے نوام خاک سارم یا رسول اللہ صلی رسول اللہ علیکم تسکین دل آرام جان صبر و قرار من رخ پر نور بنما بے قرار یا رسول اللہ صلی رسول اللہ মাহে মুহররম হারামের যিনি দ্বিতীয় খুতবাতে আমাদেরকে শিক্ষার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের শুকর, দীর্ঘ এক মাস পর আপনাদের সাথে মোলাকাত হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জিন্দগিকে গুনাহমুক্ত করে, খতামুক্ত করে সুন্দর দিনে জিন্দগি হিসেবে কবুল করুন। নতুন বছরের দ্বিতীয় জুমা এবং আজকে আমরা এমন একটা দিন পেয়েছি, মাসে মুহররম তারিখে 10 তারিখ বারে
শুক্রবার। আমরা জানি 10 মুহররম শুক্রবার হওয়া, এখানে আর কোনো ব্যাখ্যার প্রয়োজন হয় না। এই 10 মুহররম শুক্রবার মানব জাতির ইতিহাসে এবং ধর্মীয় দৃষ্টিকোণে কতটুকু গুরুত্ব রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের তওবা কবুলিয়তকে ইজহার করেছেন, প্রকাশ করেছেন এই 10 তারিখ। সেই দিন থেকে এই দিন তওবার দিন, তওবা কবুলের দিন। নূহ আলাইহিস সালামের উম্মতকে নাজাত, নূহ আলাইহিস সালামের উম্মতের জন্য কশফিয়ে নূহ দ্বারা নাজাতের ব্যবস্থা করেছেন আজকের দিন। এভাবে অসংখ্য নবী রাসূলের ওয়াকিয়া মজুদ আছে। এত দামি দামি ঘটনা ঘটার পরেও উম্মত মুহাম্মদের সিনার মধ্যে মুহররম বললে, আশুরা বললে একটা নাম তাদের সিনায় বেজে উঠে, ওই নাম সাইয়েদনা ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। বিশ্বের সমস্ত ঘটে যাওয়া ঘটনা আদম থেকে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত সব ঘটনায় দেখবেন পরিত্রাণ, নাজাত। যেমন ফেরাউন থেকে মূসা আলাইহিস সালামের কওম নাজাত পেয়েছে 10 মুহররম। এই জন্য বনি ইসরাইল, ইহুদিরা রোজা রাখত, সবাই নাজাত পেয়েছে। কিন্তু হুজুর পাকের জামানায় এসে হুজুরের উম্মতের দ্বীনের খাতিরে হুজুরের পেয়ারা নওয়াজা কোরবানি দিয়েছে। তাহলে 10 তারিখ তো পার হওয়ার মাস, কোরবান হওয়ার মাস নয়, কোরবান হওয়ার দিন নয়। এমন একটি নাম যে আজকের তারিখে যদি কোনো মিম্বরে সেই নাম না উঠে, আমি জানি না তার খুতবার গুরুত্ব আল্লাহর দরবারে কত। এগুলো জায়েজ না জায়েজের মাসালা নয়, বরং কবুলিয়ত এবং মাহরুমিয়তের মাসালা। যে এই নাম যে মিম্বরে উচ্চারিত হবে মহব্বতের সাথে, সেই মিম্বর কবুল হবে আল্লাহর দরবারে। আল্লাহর প্যারা হাবিব হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, হুসাইনুন মিন্নি ওয়া আনা মিন হুসাইন। হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। বুজুর্গানে দিন এক একজন যার নজর যতটুকু তারা সেভাবেই ব্যাখ্যা করেছেন। আল্লাহ এবং রসুলের কালাম ব্যাখ্যা করার পরে মানুষ একটা সিদ্ধান্তে তার কথাকে শেষ করবে, অথবা একটা মন্তব্যে তার কথাকে শেষ করবে। সেটি হচ্ছে, এটা আমাদের বুঝ আর হাকিকত আল্লাহ এবং রসুল বেহতর জানেন। আল্লাহর প্যারা নবীর মুহাব্বতের জুহুর ইমাম হুসাইন থেকে। ইমাম হুসাইনে পাকের হাকিকত হুজুর পাকের মধ্যে। গাছ কখনো ফলের দ্বারা, ফল কখনো গাছ দ্বারা। গাছ এবং ফলের যে সম্পর্ক, যে একটা ফল থেকে বীজ হয়, ওই বীজ আবার রোপণ করলে কি হয়? গাছ হয়। এটা বৃত্তের মতো যে বারবার পুনরাবৃত্তি হয়। যে দ্বীন ইসলামের রাজকে যদি বুঝতে হয়, এই দুইটা নাম হুজুর এবং হুজুরের নওয়াজা ইমাম আলী মাকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। যে আপনি যদি ইমাম হুসাইন থেকে শুরু করেন, আপনার মঞ্জিল হবে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর হুজুর থেকে শুরু করলে আপনার মঞ্জিল হচ্ছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। বলে এই দুই নাম যদি থাকে, বাকি নাম কোথায়? বাকি নামের মাঝখানে মুস্তাফা, मुर्तवा, हसनैन, फातिमा, बेदम यही है 5 मकसूद कायनात, मुस्तफ़ा हसन हुसैन शेर खुदा। मुस्तफ़ा खैरुन निसा हसन हुसैन अली।